একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী। সাদ সালামীর চেহারা ছিল কুশ্রী বিশ্রী চেহারা। আমার নবীর কদমে কলেমা পড়ার পরে সাদ সালামীকে বলা হলো, এরে সাদ সালামী, তুমি কলেমা পড়েছো, জান্নাতের ডকুমেন্টস হয়ে গেছে, এবার তুমি আমার রঙে রঙিন হও, আমার সুন্নতগুলি মেনে নাও। সাদ সালামী সুন্নত মানতে শুরু করেছে, এক একটা সুন্নত মনের মতো পালন করতেছে। সুন্নতওয়ালা জিন্দেগি লইয়া রাসূলের কদমে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি। আমার নবী কামলিওয়ালা কয়, সাদ সালামী, তবে তোমার সব সুন্নতই আদায় হয়েছে, একটা সুন্নত বাকি রয়ে গেছে, তুমি বিয়ে করো, কেননা আমি রাসূল বিয়ে করেছি। জোরে কও না সুবহানাল্লাহ। প্রেমিক যারা তারা দেখে, আরে মুর্শিদের প্রেমের আগুন, আরে যার অন্তরে লাগি আছে, আরে মুর্শিদের প্রেমের আগুন রে যার অন্তরে লাগি আছে, কুহে তোর পাহাড়ের মতো, কুহে তোর পাহাড়ের মতো জলে পুরে ছাই হইয়াছে, প্রেমিক যারা তারা দেখে। সুবহানাল্লাহ কোন নবীর প্রেম সারা বন্দিগির কোনো দাম নাই। জোরে কও, প্রেম সারা বন্দিগির কোনো দাম। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বন্ধুরে বলতেছিলাম, হযরত ওসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভিক্ষুক তিনবার বলার পরে আর বলে না, আমার মনে আপনার প্রেমের আগুন জ্বালাইয়া সে তো ফিরে এসেছে। সুবহানাল্লাহ কও না। তাইলে আমরা নবীর প্রেমে হতে চাই কি চাই না? এবার আসো, যারা মানবে রাসূলের সুন্নাত তারা হবে নবীর উম্মত, সুন্নাত না মানলে উম্মত থাকা যাবে? কথা বলেন, সুন্নাতকে অস্বীকার করলে উম্মত থাকা যাবে? এইজন্য আমরা নবী পাকের প্রেমিক হতে চাই কি চাই না? তাইলে ওলির দরবারে কেন আসো? মুর্শিদের দরবারে কেন যাও? মুর্শিদের দরবারে তো তুমি যাও নবীর প্রেমের তালিম নেওয়ার জন্য, ঠিক না বেঠিক? মুর্শিদের দরবারে গেলে নবীর প্রেমের তালিম পাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের দরবারে যাওয়া হলো ফানাফি শায়েখ। ফানাফির শায়েখ যার পূর্ণ হবে, ফানাফির রাসূল তার পূর্ণ হবে, ফানাফির রাসূল যার পূর্ণ হবে, ফানাফিল্লাতে অমনেতেই চলে যাবে। জোরে কও না সুবহানাল্লাহ। এক খাঁটি নবীর উম্মত যদি হতে চাও, খাঁটি আহলে সুন্নাত জামাতের একজন মতাদর্শের পীরের দরবারে যাও। পীর মুর্শিদ অর্থাৎ ফানাফি শায়েখ, পীরের প্রেমে তুমি পাগল হয়ে যাও। মুর্শিদ যদি হক্কানি রব্বানি আহলে সুন্নাহ হয়ে থাকে, বলবে, বাবারে তুমি বড় ভালো কাজ করেছো, আমার কাছে এসেছো, তবে তুমি শিরিক কইরো না, আমার কাছে কোনো কিছু নাই, আমি নবীর ধন সম্পদ লাড়াচাড়ি করি। মুর্শিদ হলো নবীর প্রেম ভান্ডার, ধন ভান্ডারের মুর্শিদ হলো প্রেম ভান্ডার, নবীর প্রেমের ভান্ডার থেকে উম্মতের কাছে, নবীর উম্মতের কাছে বন্টন করনেওয়ালা। জোরে কও না সুবহানাল্লাহ। পীর মুর্শিদ বলতেছে, বাবা তুমি আমার নবীজির সুন্নত তরিকা মতো চলো, আমার নবীর সুন্নত মানলে লাভ হবে নাকি লস হবে? আব্দুল্লাহ নামের একটা যুবক আল্লাহর ওলির কাছে যায় বায়াত হইছে। আল্লাহর ওলির কাছে বায়াত হইয়া, আল্লাহর ওলির কাছে বায়াত হইয়া তালিম নিছে। এবার তালিম নিয়েছে, হুজুর আমি বায়াত করেছি, এখন আমার কর্মসূচি কি? আল্লাহর ওলি কয়, তুমি আমি যেমন করি তেমন করো, আমি যেই নমুনায় নবীর সুন্নত মানি তুমিও সকল সুন্নতগুলি মানো। এবার আল্লাহর ওলি বলে দিলেন, সুন্নত তরিকা মানতে থাকো, সুন্নত মানতে থাকো। বন্ধুরে
আমার নবী পাকের সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ কি করব এখন আমার কর্মসূচি কি রাসূল বললেন তোমরা আমার সুন্নত মানো একজন সাহাবীর নাম ছিল হযরত সাদ সালামী সাদ সালামীর চেহারা ছিল কুসরি বিশ্রী চেহারা আমার নবীর কদমে কলেমা পড়ার পরে সাদ সালামীকে বলা হলো এরে সাদ সালামী তুমি কলেমা পড়েছো জান্নাতের ডকুমেন্টস হয়ে গেছে এবার তুমি আমার রঙে রঙিন হও আমার সুন্নতগুলি মেনে নাও সাদ সালামী সুন্নত মানতে শুরু করেছে এক একটা সুন্নত মনের মতো পালন করতেছে সুন্নতওয়ালা জিন্দেগি লইয়া রাসূলের কদমে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সুন্নত মানি আমার নবী কামলিওয়ালা কয় সাদ সালামী তবে তোমার সব সুন্নতই আদায় হয়েছে একটা সুন্নত বাকি রয়ে গেছে তুমি বিয়ে করো কেন না আমি রাসূল বিয়ে করেছি জোরে কও না সুবহানাল্লাহ এবার বন্ধুরা বুঝে নাও আমার নবী যেই কর্ম করেছে ওই কর্ম মেনে নেওয়ার নাম হলো সুন্নত হযরত সাদ সালামী বলতেছি ইয়া রাসূলুল্লাহ তাইলে বিয়ে করব বিয়ে করার জন্য অনুমতি পাইয়া বের হয়ে গেল মদিনার অলিগলিতে ঘুরতে ঘুরতে একদিন দুই দিন নয় দীর্ঘ 3 মাস পর্যন্ত এভাবে বিয়ের তালাশে বের হলো আর ঘুরলো কোন নারী তার কাছে বিয়ে বসতে রাজি না কোন নারী তাকে ভালোবাসে না 3 মাস পরে রাসূলের কদমে হাজির হয়ে গেল আমার নবীজি উম্মতের দিকে তাকাইয়া উম্মতের মনের খবর কিন্তু আমার আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে বলো বন্ধুরা গায়েবের মালিক কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ গায়েবের মালিক কে আর গায়েবের খবর যার কাছে আমরা পাইলাম তিনিরাই হলেন আল্লাহর নবী নবীরা হলো গায়েবের খবর দেনওয়ালা গায়েব জানাইয়া দিবেন আমার আল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ নবীরে গায়েব জানাইলো কে আল্লাহ আরো জোরে কও না নবীর গায়েব যারা বিশ্বাস করে না আমরা তাদেরকে বলবো তুমি বন্ধু ভুল করেছো বদনসিব পোড়া কপাল হইও না আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয় এরে সাদ সালামী চেহারা মলিন করে বসে রয়েছো কেন কয় নবী গো সব সুন্নত মানলাম কিন্তু এই বিয়ে নামক বিয়েটা করতাম পারি না বিয়ার সুন্নতটা আমার কি আদায় হবে না মদিনার কোন নারী আমাকে ভালোবাসে না আমার নবী কয় কাছে আসো একটা টুকরা কাগজের টুকরা লইয়া আমার দয়াল নবী বাঁশের কঞ্চি নামক একটা কলম দিয়া সুন্দর কইরা কাগজের টুকরাটার মধ্যে ভালো কইরা আমার নবীর মনের কথাটা লেখা বলছে যাও 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 সাদ সালামী ওই যে সাকিব পুত্রের লিডার গত 3 দিন হয়েছে কলেমা পড়েছে সপরিবারের লোকেরা তারা কলেমা পড়েছে ইমানদার হয়েছে লিডারের বাড়িতে যাইবা যাইয়া আমি নবীর কথা বলবা আর কাগজের টুকরাটা হাতে দিবা এবার হযরত সাদ সালামী বড় আশা কইরা কাগজের টুকরাটা এবার সুন্দর করে পড়লেন দেখলেন লেখা রয়েছে এরে লিডার আমি 3 দিন হয়েছে তুমি ঈমান এনেছো তবে তোমার সুন্দরী রূপসী মেয়েটা আমি হযরত সাদ সালামীর জন্য বিবাহ ঠিক করে দিলাম আমি সাদ সালামীকে তোর কাছে পাঠাইয়া দিলাম তোমার সুন্দরী মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দিও হযরত সাদ সালামী কাগজের টুকরা লইয়া এবার সুন্দরীর বাবাকে ডাক মারলেন আর সালাম দিলেন সুন্দরীর বাবা নবীর দরবারের মেহমান আসছে মনে কইরা বড় আদর অধীর আগ্রহে কাছে আসলেন কাগজের টুকরাটা দিলেন কাগজের টুকরাটার দিকে একটা নজর সুন্দরীর বাবা চাইয়া কতক্ষণ তাকাইয়া থাইকা আস্তে কইরা লেপটাইয়া জমিনে বইসা গেছে এবার আবার দাঁড়াইছে এক পর্যায়ে গলা ধাক্কা মাইরা সাদ সালামীরে ঘর থেকে বাইর কইরা দিছে আমি তো মেনে নিতে পারি না আমার এই সুন্দরী মেয়েটা এমন কালো ছেলের কাছে আমি বিয়ে দিতে পারি না আমি মেনে নিতে পারি না এই বলে ধাক্কা মেরে বের করে দিল বন্ধুরে এত বড় লজ্জা পাইলো মনে বড় আশা ছিল সুন্দরী বিয়ে করবে কিন্তু সুন্দরীর বাবা ধাক্কা মেরে বের করে দিল সুন্দরী মেয়েটা ঘরের ভিতর থেকে সবটা ঘটনা উপলব্ধি করতে পারলো ডাক দিয়া কয় বাবা কাকে বের করে দিলা এত নবীর দরবারের মেহমান এসেছিল সুবহানাল্লাহ মেয়েটা বলতেছে কাকে বের করে দিলা সুন্দরীর বাবাই বলতেছে মা গো মা তোমার কারণে না বাইর করে দিছি কারণ তুমি কি মেনে নাও কি নাও নাও জানি না সবটা ঘটনা শোনার পরে এই সুন্দরী মেয়েটা জবাব দেয় বাবা আমার নবীর ফয়সালাই হলো আল্লাহর ফয়সালা নবীর পছন্দই হলো আল্লাহর পছন্দ তুমি জলদি কইরা নবীর দরবারে যায়া ক্ষমা চাও নাইলে তুমি জাহান্নামী হইয়া যাইবা সুবহানাল্লাহ হযরত
হযরত সাল্লাল্লাহু তো কান্না করতে করতে যাইতেছে। সুন্দরী বলতেছে, বাবা নবীর দরবারে যায় ক্ষমা চাও, নইলে তুমি জাহান্নামী হইবা। আমি আমার নিজের সুন্দর জীবন যৌবনটা আমার নবীর ফয়সালা মতো এই কালো পুরুষটার সাথে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই। অসুবিধা হচ্ছে? আরে নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জিয়ারতে মদিনা, চলো নবীজির জিয়ারতে মদিনা। নবীর প্রেমিক হইতে কি এমএ বিএ পাস লাগবো নাকি? টাইটেল পাস লাগবো নি? দাওরা হাদিস লাগবে নি? না না, নবীর প্রেমিক হইতে এত শিক্ষিত লাগে না। নবীর প্রেমিক হইতে একটা মন লাগবে, আশেক লাগবে। জোরে কও না ঠিক না বেটি? একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা আমার, গত 4 বছর আগে একটা হজের কাফেলা নিলাম। আমার একটা মুরব্বী, শিক্ষিত ভদ্র ধনী হাজি, অনেক অনেক ধনী মানুষ, এর নিয়ে তোয়াফ কাবা শরীফ তোয়াফ করতে গেলাম। কাবা তোয়াফ করার সময় বড় আনন্দে তোয়াফ করে আসলাম। তোয়াফ এবং সাই শেষ কইরা এবার যখন এই মেসফাল্লার ব্রিজের দিকে রওনা দিলাম, পথে মধ্যে আইসা এই হাজি সাহেবটা একটা চিৎকার মাইরা উঠছে। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আমি ডাক দিয়ে কই, হাজি রে তুমি এভাবে চিৎকার মাইরা কেন উঠলা? কয় হুজুর এত বড় আশ্চর্য একটা খেলা দেখেছি, আল্লাহর কুদরত আমি বুঝতে পেরেছি। আমার আল্লাহ যারে পছন্দ করে, মক্কা মদিনায় কারে আনবো, তার কিন্তু এমন লোক মক্কা মদিনায় যায় যার কোনো সম্পদ নাই, টাকা নাই, টাকা পয়সা ধন দৌলত ছাড়া মানুষরেও আমার আল্লাহ মক্কা মদিনায় নিতে পারে। কি কয় পারেনি? পারে না? আমি বললাম তবে চিৎকার মেরে উঠলেন কেন? কয় হুজুর আমি তো আপনাকে বলতে খেয়াল নাই, গতকাল একটা আশ্চর্য ঘটনা। কি ঘটনা? কয় আমার ঘরের চাকরটা বড় আদর কইরা তারে লালন পালন করি, তবে গরিব বেচারা, গরিব না হইলে কি বাসা বাড়িতে কাজ করে, এই গরিব ছেলেটা আমার ঘরে কাজ করে। এবার আমাকে গত 3 মাস আগে আমাকে হঠাৎ করে বলল, হাজী সাহেব আপনি বলে মক্কা শরীফ যাইবেন, আপনি একটা কাজ করেন, আপনি হেরেমের কাপড়গুলি একটু আগে ভাগে কিনেন, কিনা আমারে দিয়েন, আমি আপনার কাপড়গুলিকে সুন্দর করে ধুইয়া দিমু। সুবহানাল্লাহ। আপনার কাপড়গুলি আমি একটু যত্ন করব। কাপড়গুলি কিনা দিলাম। কাপড় কিনা দেওয়ার পরে এই কাপড়ের খবর কি, আমার যখন হজের ফ্লাইট কাছাকাছি এসে গেল, এই যুবকটা এসে বলতে লাগলো, আমার কামলাটা, আমার এই বাসার ছেলেটাই, কাজের ছেলেটা এসে বলতেছে, হাজী সাহেব আমাকে একটু ছুটি দিতে হইব। কয় দিনের? কয় 1.5 মাসের ছুটি দিতে হইব। এই 1.5 মাস আমি আর আপনার ঘরে কাজ করতে পারবো না, আমাকে একটু ছুটি দেন। আমি বললাম ঠিক আছে, তোর আমিও চলে যাব, তুইও যখন 1.5 মাসের ছুটি নিলে নিস। এবার তারে আমি ছুটি দিয়া দিলাম। কিন্তু গতকাল আমি তোয়াফ শেষ কইরা যখন সাই করতে গেলাম, দেখি আমার কাজের ছেলেটা আমার আগে আগে সাই করতেছে। আমি তারে ডাক দিলাম, সে ডাকের জবাব দেয় না। তোয়াফ সাই শেষ কইরা আমি তার পিছনে লাগছি, বুড়া মানুষ, আর কত হাঁটতে পারি। একবার তাকে দৌড়াইয়া ধরতে চাই, ধরতে পারি না। মেসফাল্লা ব্রিজে আসার আগে আমার এই ছেলেটাকে যাক যেভাবে আমি তারে আটকাইলাম, তে আমার কাছে ধরা দিল। আমি বললাম, এরে বা আল্লাহর বান্দা, তুমি আমার ঘরে কাজ করো, কিন্তু এই গরিব মানুষ তুমি কেমনে তুমি মক্কা শরীফে আইলা? তোরে তো আর আমি এখন ছোট মনে করতে পারি না। আমার আল্লাহ আমাকে ধনী মানুষ হিসাবে মক্কা শরীফ আনছে, আমাকে ফরজ করছে হজ, কিন্তু তোরে কে ধনী বানাইলো? কে আমার আগে বাইতুল্লাহ তোয়াফ করার জন্য, সাই করার জন্য পাঠাইলো? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার এই কাজের ছেলেটা ডাক দিয়ে কয়, হাজী আমি আপনার এই কাফনের কাপড়গুলি, হেরেমের কাপড়গুলি কেন আমি নিলাম আগে আগে? আমি মনে মনে ভাবলাম, জীবনে তো মক্কা
মদিনা যাইতে পারবো না, তবে আমি হাজী সাহেবের হেরেমের কাপড়গুলির আইনা এই চোখের পানি দিয়া এই হেরেমের কাপড়গুলির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালাইয়া কানবো। আমি এমনই করলাম, এই আপনার কাপড়গুলি আইনা সুন্দর করে ধুইলাম, ধুইয়া নামাজের মুসল্লাটা সামনে রাখিয়া রাতের গভীরে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়া ডাক দিয়া কই, আল্লাহ ধনী হইছে বলে এই লোকে তোমার বাইতুল্লাহ যাবে, আর আমি গরিব হইছি বলে কি তুমি আমার বাইতুল্লাহ নিতে পারো না। এইবারের হজে আমারে তুমি বাইতুল্লাহ দেখাইয়া দাও। আপনার এই কাফনের কাপড়গুলি, হেরেমের কাপড়গুলি বুকটার মধ্যে বাইন্দা বাইন্দা আমি ঘুমাই। সুবহানাল্লাহ না? আপনার হেরেমের কাপড়গুলি আমি বুকের মধ্যে বাইন্দা বাইন্দা ঘুমাই। আমার আল্লাহ পাক এত মেহেরবানি করলো, যেদিন আপনার কাছে ছুটি আনতে গেলাম, আশ্চর্য হলো আমার পাশের বাড়ির আমার নানা সম্পর্ক লাগে, বড় ধনী মানুষ, সে হজে আসবে। আমাকে বললেন, এরে তুই পাসপোর্ট জলদি করে করতে পারবি নি? আমি বললাম হ্যাঁ আমি পাসপোর্টটা করতে পারবো। আমার হাতে 10,000 টাকা দিলেন, আমি আর্জেন্ট 3-4 দিনের ভিতরে পাসপোর্টটা নামায়া আনলাম। জলদি জলদি পাসপোর্ট করে আইনা দি আমি ওই লোকের খাদেম হইয়া আমি বাইতুল্লাহ জিয়ারতে আমার আল্লাহ কবুল করেছে। বন্ধুরে, আশেক হইতে কামেল টাইটেল পাস MA পাস করা লাগে না। এরে তুমি নামাজের মুসল্লাটা খালি বিছাইয়া রাতের গভীরে যদি কানতে পারো, আল্লাহ আল্লাহ কিছুই ভালো লাগে না। মন হইয়াছে মনে চাইরিয়া যাইতাম সোনার মদিনা, বলো কিছুই ভালো মন হইয়াছে মনে চাইরিয়া যাইতাম আল্লাহ যদি দিত পাখা ওই রাগিয়া করতাম দেখা, প্রাণ ভরিয়া করতাম সালাম দেখা রওয়াজা। আল্লাহ 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 আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে চাইরিয়া যাইতাম। বলতেছিলাম বন্ধু, হযরত সাদ সালামি কান্না করতে করতে রসুলের বাড়ির দিকে যাচ্ছে। এই দিক দিয়া সুন্দরীর বাবায় দৌড়াইয়া আসতেছে। সাদ সালামি নবীর দরবারে যায় কান্না করতে করতে, কান্নার কারণে কথাটা আর খুললা বলতে পারে না। কি করলো এটা, কি হলো এটা চিন্তা করে পাইলাম না। সাদ সালামি কাঁদতেছে, সুন্দরীর বাবায় পিছন দিয়া রসুলের কদমে হাজির হয়ে গেছে। সুন্দরীর বাবায় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ না? আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? আরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার এ নবী গো আমরা গুনাহ, বলো সালাতু সালাম জানাই দরুদ আপনার এ নবী গো আমরা, ও গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহ, বলো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে এ নবী গো আমরা আগো নবী আপনাই পাইবার আসে, আমি ঘুরতেছি পাগলের বেশে ও রে অবাগারে কইরা পাগল, অবাগারে কইরা পাগল আসেন রওজা পাকে এ নবী গো আমরা গুনাহ, বলো সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে এ নবী গো আমরা। হযরত সাদ সালামি কান্দে আর সুন্দরীর বাবা রসুল পাকের কদমে সালাম দেয়। সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করছি মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যাও ক্ষমা কইরা দিলাম, মাফ কইরা দিলাম। সুন্দরী বউ লইয়া বাইর যাও। বউ লইয়া কই যা? আর জোরে কও না সুবহানাল্লাহ। সাদ সালামিরে ডাক দিয়া বলেন, সাদ সালামি বউ লইয়া বাড়ি যাও। হযরতে সাদ সালামি কয়, ইয়া রাসূলুল্লাহ নবী পাক এবার যাইতে চায়, পিছন ফিরে যখন হাঁটতে চায় আমার নবী কয়, সাদ সালামি
সালামি থামো, বিয়ের মহারণাটা ধার্য করে দেই। সুবহানাল্লাহ কোন? বিয়ের মহারণা ধার্য করে দেই। হযরতে সাদ সালামি আবার ফিরে দাঁড়ালেন। আল্লাহর নবী কয়, সাদ সালামি তোমার বিয়ের মহারণা হলো 600 দিরহাম। কয়শো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 600। সাদ সালামি বুকে হাত দিয়া কয়, নবীজি একটা টাকাও তো নাই, কি দিয়া আমি 600 দিরহাম পূরণ করব? কিভাবে আমি বিয়ের মহারণা আমি আদায় করব? বলো বন্ধুরা, বিয়ের মহারণা কি? ফরজ। মহারণা কি? আরো আসতে কর না, জান্না লাইলে কি লস হইব নাকি? বিয়ের মহারণা হইল কি? ফরজ। আর বিয়ে কইরা যৌতুক লওয়া কয় না? আরো জোরে কয় না? আরে জবান খুলে বলো না। যৌতুক লওয়া হলো হারাম, মহারণা হলো ফরজ। বন্ধুরে, হযরত সাদ সালামি কয় একটা টাকাও নাই। আল্লাহর নবী কয়, সাহাবা এ সাদ সালামি শোনো, আমি তোমার বিয়ের মহারণার টাকাটাও জোগাড় কইরা দেই। দরদি, এমন দরদি কে রে যেই নবী উম্মতের বিয়ের মহারণার টাকাটাও জোগাড় কইরা দাও। জোরে কও না সুবহানাল্লাহ।